এই নে টাকা, টাকা, ব্যাগ ভর্তি টাকা। এখন বল, টাকা নিবি না ছেলে নিবি? তোর টাকার প্রয়োজন না ছেলের প্রয়োজন? আমার তো টাকার দরকার অনেক। আমার পোলার দরকার, আমার পোলার দরকার। না না, টাকারও দরকার, আমার টাকারও দরকার। ও মা, মাগো, তোমার টাকার দরকার নাই। আমার মাইয়া মরে যায়, আমার মাইয়া হাসপাতালে ভর্তি আছে, তাতে কি হয়েছে? আমার মাইয়া তো অর্ধেক মরা পথে। আমি চাই না আমার ভাই হারাইতে। আমার ভাই হারাইলে আমি বাঁচবো না মা, তোমারও ছেলে হারাইবো। আমি জানি মায়ের বুকের থেকে সন্তান চলে যাও কতটা কষ্টের। তুমি আমার বাইরে রাখো, তোমার টাকার দরকার নাই মা। চুপ করো! আমি এখানে তোমার নাটক দিতে আসিনি। আমার তোমার বললো আছে, তুমি বলো টাকা নিবে না তোমার ছেলেকে নিবে? না না, আমার নাতনি হাসপাতালে আছে, আমার অনেক টাকার দরকার। টাকা না হলে আমার মায়ের মুখটা খালি হয়ে যাবো। আমার টাকারই দরকার। মা, তুমি এটা কি করতেছো? তোমার আমি না করছি না, আমার টাকার দরকার নাই। মইরা যাক আমার মাইয়া, আমি এই টাকা নিব না। আমি আমার বাইরে হারাইতে পারবো না। তুমি আমার বাইরে নাও মা, আমার ভাই লাগবো। আমি আমার পুরাটারই নেব, আমার টাকার দরকার নাই। আমি টাকা আমি নিয়ে যাবো। ও, বুঝতে পেরেছি। দিদি, চলে এসো। দাঁড়াও বাবা, কোথায় যাচ্ছ তুমি? এই টাকা এখান থেকে কোথাও যাবে না। এই টাকা এইখানেই থাকবে, আর এই টাকা দিয়ে ওনার নাতিনের অপারেশন হবে। তুমি কিভাবে পারো এই টাকা দিয়ে তুমি আমার স্বামী কিনতে চাচ্ছ? হ্যাঁ আমি জানি তোমার ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, কিন্তু কিন্তু তাই বলে তুমি এই টাকা দিয়ে আমার স্বামীকে কিনে নেবে? শোনো বাবা, তুমি টাকা দিয়ে পণ্য কিনতে পারবে, চাল ডাউল এইগুলা, কিন্তু টাকা দিয়ে একটা মানুষকে কখনোই কিনতে পারবে না। কি বলতে চাস তুই? আমি এটাই বলতে চাই বাবা, টাকা পয়সা দিয়ে সবকিছু হতে পারে, কিন্তু ভালোবাসা কখনোই হতে পারে না। হবে হবে হবে, টাকা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যায়। এই টাকা দিয়ে ওদের বাচ্চার চিকিৎসা হবে, এই টাকা দিয়ে ওদের ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু হবে, এই টাকা দিয়ে তোর স্বামীর চাকরি হবে, ব্যবসা প্রতিষ্ঠান হবে, সবকিছু হবে। তখন ভালোবাসা অবশ্যই আসবে। বাবা তুমি চুপ থাকো, আমি আর তোমার একটা কথাও শুনতে চাচ্ছি না। তুমি এখান থেকে চলে যাও, আমি এই বাড়িতেই থাকবো, এইখানেই থাকবো। ঠিক আছে, তুই থাক, আর টাকাও তুলে দে। শিশির, তুমি কি বাজারের গরু যে তোমার মা তোমাকে নিয়ে দামাদামি করবে? কোথায় তুমি টাকা পয়সা ইনকাম করে তুমি তোমার ভাগ্নিকে চিকিৎসা করবে? কিন্তু না, তোমার মা এখানে তোমাকে বিক্রি করে তোমার ভাগ্নির চিকিৎসা করাবে। এটা কেমন কথা? তুমি কি পুরুষ নাকি কাপুরুষ? তুমি যদি পুরুষ হতে তাহলে কখনো এরকম কাজ করতে পারতে না। তুমি যদি পুরুষ হতে তাহলে তুমি মাঠে ঘাটে রিকশা চালিয়ে তুমি তোমার ভাগ্নির চিকিৎসা করতে, কিন্তু না, তুমি তো টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছ। বিধি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আসলে অভাব আর দেখতে পাচ্ছিলাম না। আমি কোনো দেশকুল না পেয়ে আমার ভাগ্নের চিকিৎসার জন্য আমি এটা করেছি। দেখো, আমি চাইনি যে আমার ভাগ্নে বিনা চিকিৎসায় মারা যায়, সেই জন্য আমি বাধ্য হয়ে এটা করেছি। মা, আমাকে ক্ষমা করে দাও। না রে আমি তোমার বাবা, সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ আচরণ করেছি, আর কখনো এরকম করবো না। দরকার হলে আমি রিক্সা চালাবো, নিজের রক্ত বিক্রি করবো, তবুও আমি আমার ভাগ্নের চিকিৎসা করবো। করবে না প্লিজ। ভাই, তোরে শুধু একটা কথাই কমু, তুই আমাকে সেটা কখনো চাইস না। জানোস ভাই, আমার মাইয়ারা যখন হাসপাতালে ভর্তি করছি না, আমার এই বুকটা ছিঁড়ে গেছিল। তখন আমি বুঝছি আমার মায়ের কাছ থেকে যদি তুই চলে যাস, আমার মায় অনেক কষ্ট পাইব। এই ছোট্টবেলায় আমাকে বাপ মরে গেছিল, আমাকে মায় কখনো বুঝতে দেয় নাই বাপের মায়া কি মায়ের মায়া কি, সব কিছু একাই পূরণ করছে। তাই আমি চাই না তোর কোনো কষ্ট হই। হ্যালো, আপনি দ্রুত টাকা নিয়ে হসপিটাল হাজির হন। আপনার মেয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখন
ডাক্তারে কইছে কিছুক্ষণের মধ্যেই আমার মেয়ের অপারেশন করতে হইব, না হলে আমার মেয়ে মইরা যাইব। অনেকগুলো টাকা লাগবে, এত টাকা আমি কই পাবো? আরে কোকিলা, এই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো নিয়ে আসো, পরে যা হবে সেটা আমি দেখছি। আসো তাড়াতাড়ি। ভাই